যে বাসে জার্নি করছি সেই বাসে এরকম একটা স্ন্যাক্স বক্স প্রোভাইড করা হয়েছে দুজনকে। তো একটা আমরা রেখে দিয়েছি, আর একটা দুজনে ভাগযোগ করে এখন ইউজ করব। নমস্কার, আমি বাহুবলী। আমি কিন্তু এখন আছি শিলিগুড়িতে। অনেকদিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে। দাদা বললো যে তোমার সঙ্গে একটা ভিডিও বানাবো, তার জন্য আমি একটা ভিডিও করছি সবাইকে নিয়ে। চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো বুঝতেই পারছো আমি কোথায় দাঁড়িয়েছি, আমার ফিক্স জায়গাতে, অর্থাৎ গ্রিন লাইন মেট্রো স্টেশনের বাইরে। আর পিঠে ব্যাগ আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজ আবার একটা লং জার্নি ভিডিও আসতে চলেছে। আজ আবারও আমি এই মাসে কিন্তু দ্বিতীয়বারের জন্য কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চলেছি। আর তোমাদের বলেছিলাম এই মাসে অনেকবার জার্নি করতে হবে, সেটা কন্টিনিউ হচ্ছে। আজকে আবার শিলিগুড়ি যাচ্ছি। আজকে কার সাথে যাচ্ছি? আজকে যাচ্ছি লেটস গোর সাথে। লেটস গো ভলভো 9600S ফুল স্লিপার। তোমরা জানো লেটস গো গাড়িটা কেমন দেখতে, ওয়ান অফ দ্য ইউনিক, ওয়ান অফ দ্য বেস্ট লুকিং ভলভো কলকাতা শিলিগুড়ি রুটে। আজকে গাড়িতে যাবো, আমার সাথে একজন স্পেশাল গেস্ট যাবে। গেস্ট বলবো না, আমার দাদা বলবো। তার সাথে তোমাদের পরিচয় করাবো, আর এই সার্ভিসের ব্যাপারে, জার্নির ব্যাপারে তোমাদের সব কিছু ডিটেলস দাও, সব কিছু তোমাদের দেখাবো ভিডিওতে ভালো করে। ভিডিও জুড়ে থাকো, ভিডিও একটু লম্বা হবে কারণ জার্নি ভিডিও। আর আশা করছি তোমার জার্নি ভিডিও তো ভালো লাগে। তোমরা অনেকেই বলো জার্নি ভিডিও কবে আসবে দাদা, তো জার্নি ভিডিও একটা চলে এলো। চলো বেশি কথা পাবো না, গাড়ির সামনে চলে যাই। ছাড়ার টাইম প্রায় হয়েছে, এখন ঘড়িতে বাজে 5:35। গাড়ি ছাড়ার টাইম হচ্ছে সন্ধ্যে 6টার সময়। বেশি সময় হাতে নেই। গাড়িটাকে আবার তোমাদের একটু ভালো করে গাড়িটা দেখাই, তাহলে তো বুঝতে পারবে। নিশ্চয়ই তোমরা আগেও দেখেছো, তবে আমার দায়িত্ব আরেকবার তোমাদের ভালো করে দেখানো। চলো ফটাফট আর কথা না বলে গাড়ির সামনে চলে যাওয়া। তোমাদের একবার দেখিয়ে দিই আমি এক্সটেরিয়র লুকটা, ফেসটা তোমরা দেখতে পাচ্ছ 9600 ফেস যেমন হয় পিঙ্ক কালারের, এটা থিম রয়েছে। সামনে লেখা রয়েছে লেটস গো রাইডার, গাড়ির নাম্বার 73N2050 শিলিগুড়ি রেজিস্টার্ড। কারণ লেটস গো রাইডার ব্র্যান্ডিং রয়েছে। আর ধর্মতলায় যা গাড়ি ভ্যান মানুষ, ভিডিও করাই দেয়। এখানে এখন চলছে ফগ লাইট লাগানো। তোমাদের থিমটা দেখিয়ে দিই পাশের। এই দেখো, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক লুকিং ভলভো কলকাতা শিলিগুড়ি রুটে। খুব সুন্দর লিভারি, মানে একবার দেখলেই চোখে লাগবে এরকম একটা লুকস। বডিতে লেখা রয়েছে লেটস গো রাইডার্স, www.letsgoriders.com। এখান থেকে তোমরা টিকিট চাইলে বুক করতে পারো। কি কি অ্যামিনিটিস গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ একবার তোমাদের দেখিয়ে দিই জুম করে। লাইভ জিপিএস এন্ড সিসিটিভি, রিডিং ল্যাম্প, স্ন্যাক্স, ওমেন সেফটি, চার্জিং পয়েন্ট, লাগেজ স্টোরেজ, ইনফোটেইনমেন্ট সিস্টেম। আর এখানে ভলভো রয়েছে ব্র্যান্ডিং। তোমাদের হালকা করে এখন দেখিয়ে দিই, তারপরে তোমাদের যেতে যেতে রাস্তা ভালো করে আরও দেখাবো। এখানে রয়েছে ইমার্জেন্সি এক্সিট, তার সাথে এখানে রয়েছে 9600S ব্র্যান্ডিং, আর এখানে রয়েছে লেটস গো রাইডার্সের লোগো। তো এই হচ্ছে গাড়ির লুকস। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের লেটস গো রাইডার্সের কেমন লাগে লুকসটা। আমার তো দুর্ধর্ষ লাগে। তার সাথে ব্যাক সাইডটা একবার দেখিয়ে দিই তোমাদের। ব্যাক সাইডে লেটস গো রাইডার্সের ব্র্যান্ডিং, লোগো, তার সাথে এখানে ওয়েবসাইট ডিটেলস রয়েছে। আর কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা দেখে দাও 9046265801 আর 9046265802। আর এখানে ভলভো 9600S ব্র্যান্ডিং রয়েছে। এটা কিন্তু SLX নয়, এটা পুরোনো ফার্স্ট মডেল 9600S যেটা বেরিয়েছিল, এতদিন চলছিল। এটা একটা আলাদাই ফ্যান বেস রয়েছে। আমি তো বলবো এখন SLX এর তুলনায় এটা অনেক বেটার, ফার বেটার। কারণ এটা অনেক যত্ন নিয়ে বানানো ছিল। SLX অনেক কস্ট কাটিং করা হয়েছে, তোমাদের সেটা অনেক ভিডিওতে আমি বলেছি। যাই হোক, তোমরা টেল লাইটগুলো দেখে নাও এরকম। আর তোমাদের গাড়ির নম্বর তো বললাম 73N2050। এই হচ্ছে এক্সটেরিয়র লুকস। গাড়ি একদম সেটে লাগানো, তো ভিডিও করা এখন এই পাশটা যাবে না, তা তোমরা দেখে নাও তাও। আর তোমাদের বললাম যেটা যেতে যেতে আর রাস্তায় তো নিশ্চয়ই দেখাবো তোমাদের। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও। জার্নি তো এখনো বাকি, অনেক কথা হবে আরো রাস্তা যেতে যেতে। আর এটা হচ্ছে লেটস গো রাইডার্সের কাউন্টার। এখানে সব ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে। এটা হচ্ছে কাউন্টার নম্বর 42। এটা ঠিক বাস স্ট্যান্ডে ঢুকে লোকনাথের যে কাউন্টারটা রয়েছে, এই যেখানে লোকনাথের কাউন্টার রয়েছে এইদিকে 46 বাস দাঁড়ায়, তার ঠিক কাছেই লেটস গো রাইডার্সের কাউন্টার। এখানে সব ডিটেলস রয়েছে, এখান থেকে তোমরা এসে চাইলে টিকিটটা বুক করে নিতে পারো। তো যেতে যেতে অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে তোমাদের একবার ইন্টিরিয়রটা চটজলদি দেখিয়ে নিই। সো ফার্স্টেই তোমরা দেখে নাও, এটা হচ্ছে ডাবল বেড
পিলোগুলো তোমাদের দেখিয়ে দিই, লেটস গো ব্র্যান্ডিং রয়েছে। ব্যাকরেস্ট দেখো, এটা 960S যেহেতু সেপারেট ব্যাকরেস্ট তোমরা পেয়ে যাচ্ছ ডাবল প্লেটে, লেটস গো ব্র্যান্ডিং। তার সাথে হেডফোনস রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির, বটল হোল্ডার পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, টাইপ এ আর টাইপ সি দুটোই রয়েছে, মোবাইল হোল্ডার রয়েছে। তার সাথে এদিকে কিন্তু টিভি রয়েছে, ফ্ল্যাট টিভি। এখানে কিন্তু ওই 960 SLX এর মতো যে জিনিসপত্র রাখার জায়গা পেছন দিকটা সেটা নেই, জাস্ট টিভি। এটা এদিকে একটা বটল হোল্ডার রয়েছে, তার সাথে টিভি রিমোট, যেটা তোমরা জানো টিভি রিমোটটা হচ্ছে এখানে মানে মাউন্ট করা একদম উপরে। এখানে কন্ট্রোলস রয়েছে সব টিভির, তার সাথে রিডিং লাইট রয়েছে, এসির ভেন্ট রয়েছে দুটো করে, একটা পায়ের দিকে একটা মাথার দিকে। তার সাথে এটা হচ্ছে টিভি সুইচ, রিডিং লাইটের সুইচ তোমরা দেখে নাও এরকম রয়েছে। রিডিং লাইট কিন্তু বেশ পাওয়ারফুল রয়েছে, তবে হ্যাঁ SLX গাড়িতে একটু বেশি পাওয়ারফুল লাইট দেওয়া হয়েছে, আর এগুলো একটু ইয়েলোইশ লাইট। SLX গাড়িতে কিন্তু হোয়াইট লাইট রয়েছে। তোমাদের একটু সিঙ্গেল সিটগুলো দেখিয়ে দিই, একই রকমের। আর এখানে কিন্তু একটা চার্জিং পোর্ট রয়েছে, এখানে চার্জার লাগাতে পারো ডাইরেক্ট তোমরা। তার সাথে হেডফোন, মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট, এখানে বটল হোল্ডার, টিভি। আর তার সাথে প্রত্যেকটা জানলায় তোমরা জানো ইমার্জেন্সি এক্সিটের জন্য ক্যাপেবল, তো হ্যামার রয়েছে, তো কোনো ইমার্জেন্সি তোমরা হ্যামার ব্রেক করে বেরোতে পারো। তার সাথে কার্টেন্স ভালো কোয়ালিটি দেওয়া আছে গাড়ির মধ্যে। বেডশিট তোমাদের দেখাই, হোয়াইট কালার বেডশিট, তার মধ্যে লেটস গো ব্র্যান্ডিং রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কম্বল রয়েছে লেটস গো ব্র্যান্ডিং এর মধ্যেও রয়েছে। তো ওভারঅল ভালো সব কিছু কোয়ালিটি মেনটেন করা হয়েছে গাড়ির ভেতরে। গাড়ি অনেকদিন ধরেই চলছে তোমরা জানো, তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা এটা কিন্তু লেটস গো ভালো মেনটেন করেছে। আর বেডের নাম্বারগুলো সব এস গাড়ি যেহেতু, এখানে সব উপরে টপে লেখা রয়েছে, তো তোমরা দেখে নিতে পারো এরকমভাবে। এই হচ্ছে ডিটেলস। জার্নি হবে অনেক লম্বা, 11-12 ঘন্টার প্রায়। তো আরও তোমাদের সাথে যেতে যেতে অনেক কথা হবে, সব কিছুই তোমাদের দেখা থাকবো, তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো। গাড়ি এখন ছেড়ে ধর্মতলাতে বেরোচ্ছে, একটু লেট আছে, গাড়ি একটু কাজকর্ম চলছিল, স্পেশালি ফগ ল্যাম্পটা লাগাচ্ছিল, কারণ এখন শীতকাল তোমরা জানো। ওই ডালখোলার পর থেকে ভোরবেলা কিন্তু এখন বেশ কুয়াশা হওয়া শুরু হয়ে গেছে, তো ফগ ল্যাম্পটা প্রত্যেকটা গাড়িতেই এখন নেসেসারি। তো ভালো করেছে একদিকে লাগিয়ে নিয়েছে ফগ ল্যাম্পটা, একটু লেট হলেও প্রবলেম হয় না তাতে। এখন তোমাদের ঘড়ির কাঁটায় একবার দেখিয়ে দিই কটা বাজে। ঘড়ির কাঁটা বাজে এখন 6:35, মানে প্রায় 10-15 মিনিট আগে গাড়ি ছেড়েছে। এখন তো জানো তোমরা ধর্মতলা তারপরে বারাসাত অব্দি এখন ওই সিগনাল আর জ্যাম চলতে থাকবে। দেখা যাক এটা বারাসাত দিয়ে যায় নাকি কল্যাণ এক্সপ্রেসে দিয়ে, সেটা আমি তোমাদের ইনফর্ম করবো, ভিডিও তোমরা জুড়ে থাকো। এখন তো জাস্ট ধর্মতলা ক্রস করছে, অনেক টাইম লাগবে এখনো যেতে। আর তোমাদের গাড়ি কমফর্টের কথা বলে দিই, 960 ইজ ওয়ান অফ মাই ফেভারিট মডেলস। আমি SLX এর থেকেও হয়তো 1 পয়েন্ট বেশি দেবো, কারণ এটা খুব ওয়েল ক্রাফটেড মডেল ছিল আর খুব যত্ন দিয়ে বানানো। 960 SLX গাড়িতে একটু তো কস্ট কাটিংটা তো হয়েছেই। যাই হোক, আমার এই গাড়িটা বেশি ভালো লাগে। ব্যাকরেস্টে আমি এখন তো অলরেডি হেলান দিয়ে আছি, খুব আরামদায়ক, খুব ভালো। চার্জিং পয়েন্ট তোমাদের দেখালে এখানে রয়েছে, বটল হোল্ডার রয়েছে, এখানে হেডফোন রয়েছে, মোবাইল হোল্ডার রয়েছে এইখানে। তার সাথে এই যে টিভি রিমোট, এখানে কিন্তু রিডিং লাইটটা এখন বন্ধ আছে, বন্ধ করে রেখেছি। এখানে এসির ভেন্ট, তো সব কিন্তু রয়েছে। একটা টিভি সুইচ, তো সব কিছু ফিচার্স রয়েছে। আমার সাথে একজন আছে, তার সাথে একটু পরে পরিচয় তোমাদের করাচ্ছি, দেখাবো তাকে। সে এখন কেবিনে অলরেডি চলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো জার্নি তো হতে থাকবে। আর হ্যাঁ, এখানে এই যে আরেকটা করে মোবাইলের চার্জিং পয়েন্ট, তো সব রয়েছে গাড়িতে, ফিচার্স কোনো অসুবিধা নেই। এটা স্ন্যাক্স দেবে গাড়িতে, যেমন দেয় অনেক গাড়ি তো না, প্রত্যেক গাড়িতেই কিছু গাড়িতে নিয়ে ইনক্লুড থাকে, গাড়িতে নেই। গাড়িতে স্ন্যাক্স তোমরা পেয়ে যাচ্ছ, স্ন্যাক্স ভালো স্ন্যাক্স থাকে, তোমাদের আমি সেটা দেখাবো। তার সাথে জলের বোতল তো থাকছেই। আরও কি কি ফিচার্স থাকছে, ওয়াইফাই পেয়ে যাবে তোমরা, যেহেতু টিভি আছে, হেডফোন আছে, ওয়াইফাইটা মাস্ট, গাড়িতে তোমরা ওয়াইফাই পেয়ে যাচ্ছ। আরও যা ফিচার্স আছে, আর আমি যে এক্সপিরিয়েন্স করবো তোমাদের ভিডিওতে বলতে থাকো, তো ভিডিও তোমরা জুড়ে থাকো। লম্বা ভিডিও তোমাদের আগেই বললাম হবে, একটু জার্নি ভিডিও এটা। তবে হ্যাঁ, এখন রাস্তা দেখি কোনো লাভ নেই, শহরের রাস্তা দেখানো এখন বেকার, সেটা পরে দেখাবো। মানে বারাসাতটা পার্টিকুলারলি পার হয়ে গেলে তারপর নিশ্চয়ই তোমার দেখানোর চেষ্টা করবো। তো মোটামুটি রাত্রিবেলা তো ব্লগ হবেই, আর উল্টো দিক থেকে তো গাড়ি পাস করবে, সেটার এক ফুটেজ থাকবে। তো ভিডিও জুড়ে থাকো, মজা হবে। তো ভাবলাম তোমাদের একবার টিভিটা অন করে দেখিয়েই দিই টিভিটা কেমন। অনেক আগে একবার সেই রায়পুরের গাড়িতে গেছিলাম শিলিগুড়ি, তখন তোমাদের টিভি চালিয়ে আমারই ভিডিও দেখিয়েছিলাম। তো আমি দেখবো, চেষ্টা করে রাতেরবেলা যদি মনে থাকে যে আমার একটা ভিডিও চালিয়ে তোমাদের দেখানো টিভিটার মানে কেমন এক্সপিরিয়েন্স। এই হচ্ছে তোমাদের যেটা দেখালাম, রিমোটে সব কন্ট্রোলস এখানে রয়েছে। রিডিং লাইটটা তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো রিডিং লাইট বেশ পাওয়ারফুল দেওয়া হয়েছে এই গাড়িতে। আর
সব কিছুই একদম টপ ক্লাস। 960S আমার খুব ফেভারিট মডেল। SLX-এর থেকেও আমি কিন্তু এটাকে বেশি মার্কস দেবো, যেটা তোমাদের একটু আগে বলছিলাম। হেডফোনগুলো কিন্তু বেশ ভালো কোয়ালিটির, মানে কাপসগুলো কিন্তু খুব সফট, মানে একদম ডিসেন্ট, কানে ফিট হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তো এটা যদি আমি কোনো মিউজিক শুনি বা ভিডিও শুনি সাউন্ড, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স হবে। আমি এখন চালাচ্ছি না ভিডিও, আমার এখন কোনো মুড নেই। যেতে যেতে যদি চালাই তো নিশ্চয়ই তোমাদের দেখাবো। আর এই গাড়িতে কিন্তু বায়ো টয়লেট নেই, যেটা তোমাদের আগেই বলে দিলাম। 9600S স্লিপার গাড়িতে কলকাতায় তুমি কোনো গাড়িতে তোমরা বায়ো টয়লেট পাবে না, একমাত্র রায়পুরের গাড়িটা রয়েছে, ওটা কিন্তু সিটার গাড়ি, ওতে বায়ো টয়লেট পাবে। কিন্তু এস স্লিপার গাড়িতে, 9600S স্লিপার গাড়িতে কলকাতায় কোনো গাড়িতে কিন্তু বায়ো টয়লেট নেই। বলছিলাম আমার সাথে যে যাচ্ছে, সবাই চেনো নিশ্চয়ই, বাংলার হওয়া ঘুরে, আমি শুভজিৎ দাস, বেশ ফেমাস পার্সোনালিটি। শুভজিৎ দা এখন কিন্তু খুলে দেখাবে কি কি খাবার রয়েছে আমাদের আজকে। আজকে আমরা যে বাসে জার্নি করছি সেই বাসে এরকম একটা স্ন্যাক্স বক্স প্রোভাইড করা হয়েছে দুজনকে। তো একটা আমরা রেখে দিয়েছি, আর একটা দুজনে ভাগযোগ করে এখন ইউজ করবো। তো ভাবলাম খুলছি যখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরকম একটা 500 জলের বোতল দিয়েছে, জলের টেস্ট জলের মতোই হবে। তো তাও একটু জল খেয়ে নি, অনেকক্ষণ জল খাইনি। জলই জীবন, জলের সঙ্গে অন্য কিছু দিলেও ভালো লাগে। যাই হোক, জলের মতোই টেস্ট, আলাদা করে কিছু বলার নেই। বাট বাক্সতে কি, এই বক্সটাতে কি কি আছে সেটা তোমাদেরকে খুলে দেখায়। বক্সের প্যাকেজিংটা কিন্তু ভালো। একদিক থেকে কি হয়, কাগজের প্যাকেট বা মানে প্লাস্টিক বা হাতে করে দিলে কি হয়, জিনিসটা নোংরা হয়। কেউ যদি সবকটা ইউজও না, মানে এই প্যাকেটটা খুললাম, টিস্যুটা আমার ইউজ হয়ে গেল, এইটা ইউজ করলাম, এটা ইউজ করলাম, আর বাদ বাকি দুটো লাগবে না, আমি এটাকে বন্ধ করে আমি আমার ব্যাগে এটা ঢুকিয়ে নিতে পারি, ঠিক আছে। বাট সেক্ষেত্রে সবগুলো যদি খেয়ে নিই, প্লাস্টিকগুলোর মধ্যে রেখে সাইডে রেখে দিলাম, গাড়ি নোংরা হলো না। অ্যাডভান্টেজ প্রচুর আছে। যাই হোক, কি কি আছে তোমাদেরকে দেখায়। একটা পটেটো ক্র্যাকার আছে, এটা হচ্ছে কি আছে, পাঞ্জাবি তাড়কা, মানে ভুজিয়া টাইপ কিছু আছে। এটাও সেম। এটা হচ্ছে ও সেই বিশ্ববিখ্যাত রোল, ক্রিম রোল। আর একটা রিফ্রেশমেন্টের জন্য 10 টাকার মাজা আছে। তো ওভারঅল মানে 5টা জিনিস কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়া অব্দি মুখ চালানোর জন্য পারফেক্ট জিনিস দেওয়া আছে। তারপরে কৃষ্ণনগরে গিয়ে খাসির মাংস রুটি সাটিয়ে গিয়ে গাড়িতে উঠে খাসির মাংস কৃষ্ণনগর বন্ধ, মুরগির মাংস হবে, আর না হলে ভেজ। তো যাই হোক, এই জিনিসগুলো দেওয়া আছে। লেটসগোতে খাবারের সংখ্যাটা দেখলাম বেশি, অনেক গাড়িতে 2-3টা করে বেশি থাকে না। না, কিছু কিছু গাড়িতে মানে কিছু জিনিস এমন দেওয়া হচ্ছে যেটা মানে ভালো, সুন্দর। আর স্ন্যাক্স আইটেম ঠিক আছে, ডিনার একটা আলাদা কনসেপ্ট, বাট স্ন্যাক্স আইটেম একটা আলাদা কনসেপ্ট। তো সেই হিসাবে বলতে গেলে কোয়ান্টিটি বেশি আছে, মুখ চলবে অনেকক্ষণ, মানে খাওয়ার জন্য বলছে, অন্য কিছু বলছি না। এখন কিছু বললেই কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, মানে কিছু পোস্ট করলে, কিছু বললেই। তো যাই হোক, ভুলভাল ভাবে কেউ কিছু নেবে না। বাট সেই হিসাবে মানে প্যাকেজে, মানে সেই হিসাবে যা দেওয়া হয়েছে একজনের জন্য সাফিসিয়েন্ট। বাট এনজয় করতে করতে তোমরা জার্নিটাকেও মজা নিতে পারবে। তো সেই হিসাবে চলো এগুলো এনজয় করি, আর তোমরাও জার্নিটাকে কন্টিনিউ করতে থাকো। আশা করি এই জার্নিটাও তোমরা খুব এনজয় করো। তোমাদের যে ইনফরমেশনটা দেওয়া সেটা হচ্ছে গাড়ি বারাসাত দিয়ে যাচ্ছে, কল্যাণ এক্সপ্রেস দিয়ে যাচ্ছে না। এখন বারাসাতে ডাক বাংলো মোড় সামনে রয়েছে। আর ঘড়ির কাটায় এখন বাজে হচ্ছে, এখন প্রায় 8:30 বাজে। কৃষ্ণনগর যেতে যেতে আরও 2-2.5 ঘন্টা সময় তো লাগবেই। আর আরেকটা কথা তোমাদের যেটা বলার, সেটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবার ভাই, তার নাম হচ্ছে তোজো বসাক, নবদ্বীপে থাকেন। তিনি আমার ভিডিও রেগুলারলি ফলো করেন। তো এটা ওনাই আমাকে মেনশন করেছিল, তো ওনাকে শাউট আউট জানাই তোজো বসাক। আর আপনার আশা করছি ভিডিও ভালো লাগছে, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আরও ভালো ভালো ব্লগ আপনাদের সবাইকে দেখাতে পারবো। তো পৌঁছে গেছি এখন কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখানে সব গাড়ি দাঁড়ায় শিলিগুড়ি যাওয়ার পথে এবং কলকাতা ফেরার পথে। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 10:30। এখন ঠান্ডা ঠান্ডা আছে, দেখতে পাচ্ছি জ্যাকেট পরে নিয়েছি। আর তার সাথে এখন যা অবস্থা, খিদে তো পেয়েছেই, এতক্ষণ ঘুমাচ্ছিলাম। কলকাতার পরে ভিডিও করার কোনো মানে এখন মানে হয় না, যা জ্যাম ট্যাম আছে কি দেখাবো ওগুলো। তো যাই হোক, এখানে ডিনার করবো, ডিনার তোমাদের কি আছে দেখাবো সবই। তারপরে কিন্তু আস্তে আস্তে রাতের জার্নির ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। চলো বেশি কথা বলবো না, সোজা টেবিলে যাই, তোমার দেখাই কি খাবার আছে। পেটে অলরেডি কিন্তু ইঁদুর দৌড়াচ্ছে। গাড়ির কেবিনটা তোমাদের একবার দেখিয়ে দিই, সেটা তোমাদের দেখানো হয়নি। তো ড্যাশবোর্ড, স্টিয়ারিং তোমরা দেখে নাও, এটা 9600S এর কেবিন।
সব সুইচ কন্ট্রোলগুলো এখন তোমরা দেখে নিতে পারো। তার সাথে স্টিয়ারিং ড্যাশবোর্ড রয়েছে। আর যথেষ্ট স্পেসিয়াস কেবিন। রাতের বেলা তো এখানে ভিডিও করবো, তো তোমরা দেখতে পাবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের দেখানো। আর গাড়ির এখানে মাঝের সিটটাও সুবিধা হয়েছে। তোমরা জানো ইমার্জেন্সি গেটের এখন ইম্পর্টেন্স অনেক বেশি, তো এখানে কিন্তু ইমার্জেন্সি গেটটা এখানে রাখা হয়েছে ভিজিবল, যাতে কারোর প্রবলেম না হয়। এখান দিয়ে তোমরা কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারো যদি কোনো ইমার্জেন্সি হয়। এখানে স্টেপস রয়েছে, তো তোমরা নেমে ইজিলি গেটটা অ্যাক্সেস করতে পারো। তো ডিনারে পেয়ে গেছি আবার সেই চিকেন, মিক্স ভেজ, একটু আলু ভাজা আর রুটি। এই হচ্ছে আজকের ডিনার। তো এখানে আসলে মোটামুটি এটাই আমার ডিনার ফিক্স থাকে, তো আজকেও সেটা বিকল্প হয়নি, এটাই রয়েছে আজকে। চটপট খেয়ে নিই, খাওয়ার কিন্তু খুব সুস্বাদু হয় এখানে। বিশেষ করে এই মিক্স ভেজটা কিন্তু দুর্ধর্ষ বানায়। তো সময় নষ্ট না করে খেয়ে নিই, তারপরে গাড়িতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো শঙ্কর এখন কোন কোন গাড়ি রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে এসএনআর পরিবার রয়েছে, তারপর আমাদের লেটস গো রাইডার্স, এদিকে রায়পুর ক্রুজার, ইজি রাইড বেরোচ্ছে, ওইদিকে শ্যামলি বেরিয়ে গেল, 6টার গাড়ি ছিল। তার সাথে এখানে রয়েছে ব্লু ওয়েল, আর একটু আগে জিও ডলফিন ছিল, জিও ডলফিন সেটাও কিন্তু বেরিয়ে গেল। জিও ডলফিন নতুন বালুরঘাটের গাড়ি ছিল ওটা। তো মোটামুটি এখন 4-5টা ভলভো রয়েছে। বাইরে বোধহয় আরেকটা গাড়ি দেখা যাচ্ছে, এটা খুব সম্ভবত বালুরঘাটের গাড়ি। তো এখন আমাদেরও ডিনার কমপ্লিট। ডিনার খুব সুন্দর ছিল। এবার আমরাও শিলিগুড়ির পথে পাড়ি দেবো। পৌঁছে গেছি আমরা এখন ডালখোলা। ঘড়ির কাটার সময় বলছে এখন প্রায় 4:40, ওই 5 মিনিট হলো পৌঁছেছি। রাত্রিবেলা খুব একটা ভিডিও আর করা হয়নি, কারণ দুজনেই আমরা একদম ট্রেনে ঘুম গিয়েছি। জার্নি করছি আজ কয়েকদিন ধরে, মানে দুজনেরই ঘুম হয় না, তো ট্রেনে সুযোগ পেয়ে ঘুমিয়েছি। কেবিনও ফুল ছিল, তো এতটা ভিডিও রাতে করা হয়নি। তবে হ্যাঁ, এখন চেষ্টা করবো ভিডিও করার। এখন একটু হালকা হালকা এরপর আলো ফুটবে, তা ভিডিওটা ভালো দেখা যাবে। রাত্রিবেলাটা তেমন হলো না, তো যাই হোক, পাশাপাশি তোমরা এনজয় করেছো, তোমাদের সব কিছু দেখাতে পেরেছি, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রাত্রিবেলার নিয়েও অন্ধকার রাস্তা, সেটা খুব একটা কিছু বেশি কিছু দেখার থাকেও না। তো চলো এবার এরপর থেকে তোমাদের ভালো করে চেষ্টা করবো পুরোটা দেখানোর। রাস্তাঘাট এরপরেই তো আসলে আস্তে আস্তে চা বাগান টাগান দেখা যাবে আশেপাশে। এরপর জার্নি কন্টিনিউ হলে তোমাদের সাথে আবার জুটছি। এখন একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে ডালখোলাতে। আগের দিন যখন গেছিলাম তখন বিশাল ঠান্ডা ছিল, এখন এতটা ঠান্ডা নেই। তো একটু চাটা খেয়ে একটু শরীরটা গরম করে নিই, তারপরে আবার জার্নিতে কন্টিনিউ করছি, তখন তোমাদের সাথে কথা হচ্ছে।
পৌঁছে গেলাম শিলিগুড়ি। ঘড়ির কাটা এখন বাজে প্রায় 7:10। জার্নি খুব স্মুথ ছিল, খুব সুন্দর ছিল। রাতে খুব সুন্দর ঘুমিয়েছি গাড়িতে। আমাদের ক্যাপ্টেন সাহেব দুর্দর্শ ট্রেন আছে, ফারুকদা এবং রামদা দুজনেই দারুণ চালিয়েছে গাড়ি। আশা করছি তোমাদের জার্নি ভিডিও ভালো লাগলো। তোমরা লেটস গো রাইডার্স অবশ্যই ট্রাভেল করো। সবকিছু কিন্তু টপ নচ কোয়ালিটি প্রোভাইড করছে, সেটা সার্ভিস হোক, ফুড হোক, কমফর্ট হোক বা জার্নি এক্সপিরিয়েন্স, সবকিছু একদম বেস্ট ক্লাস ছিল। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, তোমরা এনজয় করেছো। শিলিগুড়ি এসছি, এখানে আরো টুকটাক কিছু রিলে ভিডিও করবো, কাজকর্ম আছে। এরপর আবার বাড়ি ফেরা হবে অন্য এক অপারেটরের সাথে, সেটা ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি চ্যানেলে। আর আশা করছি তোমাদের আগের কন্টেন্টগুলো ভালো লেগেছে। তোমরা এইভাবে সাপোর্ট দেখাও, ভালোবাসা দেখাও, আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর লেটস গো রাইডার্সের কিন্তু এই ইউনিক গাড়ি একবার তোমরা, আমিও বলবো, এক্সপিরিয়েন্স করো, তোমাদের ভালো লাগবে, তোমরা আবার কিন্তু উঠবে। আর বেশি কথা বাড়াবো না, এবার সোজা হোটেলে যাবো। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম শিলিগুড়ি। তো এটা হচ্ছে লেটস গো রাইডার্স এর কাউন্টার, শিলিগুড়ি জাংশনের ঠিক কাছে। জাংশন এখানে, জাংশনের কাছে এখানে সব অপারেটরের কাউন্টার পেয়ে যাবে। এটা হচ্ছে লেটস গো রাইডার্স এর কাউন্টার। এখানে তোমরা ডিটেলস নিয়ে নিতে পারো। সিদ্ধিবিনায়ক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এখানে কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে। তোমরা না খুঁজে পেলে এখানে এসে কিন্তু আমরা কন্ট্যাক্ট করে কিন্তু এখানে চলে আসতে পারো টিকিট বুক করার জন্য। নমস্কার, আমি বাহুবলী। আমি কিন্তু এখন আছি শিলিগুড়িতে। অনেকদিন পরে আমার সঙ্গে দেখা হয়েছে। দাদা বললো যে তোমার সঙ্গে একটা ভিডিও বানাবো, তার জন্য আমি একটা ভিডিও করছি সবাইকে নিয়ে। আমার সব লেটস গো সব আছে, এখানে ম্যানেজার সবাই আছে, আমাদের বন্ধু বান্ধব। তুমি কিছু বলবো? বাবুদা, শুধু বাবুদা না, বাবুদা একটা আলাদা মানুষ, ঠিক আছে? বাবুদাকে আমরা অনেক আগে থেকে চিনি, যখন বাবুদা প্রথম থেকে চিনি, প্রথম থেকে। যে শ্যামলী, তারপরে পৌলমী, আবার শ্যামলী, সে মানে একটা আলাদাই। পৌলমীতে তো আমি 2 মাস গিয়েছিলাম কোনো রাগের কারণে, ফের চলে এসেছি, সেটা আলাদা বিষয়, ওই বিষয় না। যবে থেকে বাবুদা যেখানে গেছে, বাবুদাই ছিল। তো সেই হিসাবে বাবুদার সঙ্গে একটা আলাদাই সম্পর্ক। আর এখানে যারা আছে সবাই পুরোনো স্টাফ, হ্যাঁ, মানে আলাদা করে কাউকে কিছু বলার নেই। সবাই হয়তো কোথাও না কোথাও কোনো না কোনো জায়গাতে দেখে এসছো। তো সেই হিসাবে বাবুদা মানে বাবুদা একদম। আর এখানে রামগুরু আছে, কিছু বলো? রামগুরু না, সিনিয়র সিটিজেন। Let's go.